আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলে ভালো রয়েছেন। এই ভিডিওতে আপনাদের সাথে একটা রাশিয়ান ওয়েবসাইট শেয়ার করব, যেখান থেকে আমি প্রায় $70-80 মতো ইনকাম করছি এবং লাইভ প্রুফ দেখাবো, লাইভে একটা উইড্রো দিয়ে দেখাবো কিভাবে পেমেন্ট ইনকাম করতে হয়। সেই বিষয়গুলো সব আস্তে আস্তে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করছি সব বিষয় সুন্দরভাবে বুঝতে পারবেন। তো কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম পেজের মধ্যে নিয়ে আসবে এবং এই ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি ডিটেল এখানে দেখতে পাচ্ছেন। আপনি যদি এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে চান বা মনে করেন পেমেন্ট করবে কিনা, আমি 100% দেখিয়ে দেবো। তারপরেও সন্দেহ থাকলে আপনি এই ওয়েবসাইটের নাম লিখে গুগলে যদি সার্চ করেন, তাহলে এই ওয়েবসাইট সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। তো আমি মনে করি অতটা জানার দরকার নেই। আমি এই ভিডিওতে যেগুলো দেখাবো সেগুলো জানলেই আপনার কাজ করার জন্য এনাফ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশন রয়েছে, সরাসরি এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা যেহেতু কাজ আমরা এখান থেকে করব, আমরা এখান থেকে এক্সিকিউটারে ক্লিক করব। আর যদি আপনি এখানে কাজ দিতে চান যে না আমি এখানে আমার কাজ আমার ওয়েবসাইটের জন্য নিব, ইউটিউব চ্যানেলের জন্য নিব, তাহলে এখান থেকে আপনি অ্যাডভার্টাইজারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট করার পরে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো প্রথমত এক্সিকিউটার দিবেন, এরপরে ইউজার নেম দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। একটা ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, তাহলে সবগুলো অ্যাকাউন্টই আপনাদের ব্যান্ড করা হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠাবে, ইমেইলের মধ্যে। সেই মেইলটা কনফার্ম করলে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এরপর এখানে যে অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে $5.36 মতো রয়েছে। এটা আপনাদের রাবেলে শো করতে পারে। সব কিছু কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো। সো এখানে দেখেন নিচের দিকে আসার পরে অ্যাকাউন্টের মধ্যে আসার পরে প্রথমে আমার এখানে নাম দেখাচ্ছে এবং ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। আপনারা প্রথম ইমেল না দিলে এখানে দিয়ে বসিয়ে নেবেন। এরপরে এখান থেকে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা মাস্ট বি ইংলিশ এখানে দিবেন। চাইলে ডলার অ্যাকাউন্টের কারেন্সি দিতে পারেন, রাবেল সেট করে দিতে পারেন। আমি রাবেল দিচ্ছি না, আমি এখানে ডলারটাই দিচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরও যে চেঞ্জগুলো রয়েছে, টিকমার্কগুলো সবগুলো দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে যে সেভ অপশন রয়েছে, এখানে কারেন্ট অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে সেভ অপশনে ক্লিক করে আপনার চেঞ্জটা সেভ হয়ে যাবে। এরপর এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনি যখন এটা আমি শেষেই দেখাতাম, কিন্তু শেষে এখনই দেখাই। এখানে যখন পেমেন্ট নিতে চাইলে পেমেন্ট নেওয়ার জন্য আপনারা এখানে ওয়েব মানিতে নিতে চাইলে WMID নাম্বার দিতে হবে এবং ওয়েব মানি রুবেলে নিতে চাইলে WMZ, এবং এখান থেকে যে নাম্বারগুলো রয়েছে ওয়েব মানির সেইগুলো দিবেন। আমি দেখতে পাচ্ছেন MID এবং এখানে WMZ নাম্বার দেওয়া রয়েছে। এবং পেয়ারে যদি নিতে চান পেয়ার অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন। দিয়ে সব কিছু যেগুলো দিতে চান, যেইগুলো তো নিতে চান দিয়ে এখান থেকে আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে, কারেন্ট যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দিয়ে সেভে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে এখান থেকে সোশ্যাল নেটওয়ার্কের অপশনে আসতে হবে। সোশ্যাল নেটওয়ার্কে এখানে দেখেন আমি কিন্তু এখান থেকে আমার ফেসবুক এখানে বাইন্ড করা, ইউটিউব এখানে বাইন্ড করা। সো এগুলো যদি বাইন্ড করেন তাহলে আপনি বেশি কাজ পাবেন। বাইন্ড না করলেও কাজ পাবেন, বাইন্ড করলে আপনি সুন্দরভাবে ভালোভাবে কাজটা করতে পারবেন। এখন হচ্ছে কাজ কীভাবে করবেন দেখেন। এখানে আমি যদি এটা চেঞ্জ করে রাবেলে চেঞ্জ করে দিই তাহলে হয়তো আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এখান থেকে আমি রাশিয়ান রাবেল করে দিলাম এবং এখান থেকে 450 রাবেল রয়েছে, যার ভ্যালু বর্তমানে $5+। সেখানে কাজ কীভাবে করবো করার জন্য এখানে দেখেন আর্নিংয়ের একটা অপশন রয়েছে। আমি এই যে লেখা আসছে আর্নিংয়ের এখানে ক্লিক করব। আর্নিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন সার্ফিং অপশন রয়েছে, সরাসরি সার্ফিংয়ে ক্লিক করব। সার্ফিং এবং সোশ্যাল টাস্ক দুইটাই সেম। দেখতে পাচ্ছেন টুইটারের একটা কাজ এখানে আমাদের আসছে। কাজটা কী করতে হবে দেখেন, প্লিজ ফলো মেক এ স্ক্রিনশট কনফার্মিং দ্য সাবস্ক্রিপশন। কীভাবে কাজটা করবেন আমি একটু দেখাই। আমার টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে এবং এই ব্রাউজারে আমার টুইটার অ্যাকাউন্ট লগ ইন করা নাই। সো এরকম আসছে। আমি যদি ফলো করি দেখেন ফলোটা হবে না। দেখেন ইউর টুইটার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড। সো ফলো করার পরে এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা এভাবে করে নেবেন। স্ক্রিনশটটা নেবেন, নেওয়ার পরে এখান থেকে এখানে ক্লিক করে প্রুফটা সাবমিট করবেন। সো কীভাবে কাজগুলো করবেন দেখেন, একটা ইজি কাজ। আমি কাজটা করবো না যেহেতু, আমরা এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম সাবস্ক্রিপশনের একটা কাজ রয়েছে। সো দুঃখজনকভাবে টেলিগ্রামও আমার পাস হয়ে গেছে। টেলিগ্রামটা নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। দেখেন আমি যদি ভিউ টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে যাই, আমার নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে টেলিগ্রামের এখানে। সো টেলিগ্রামের কাজটা আমি দেখাইতে পারলাম না। সো কীভাবে কাজগুলো করবেন জাস্ট আমি একটা কাজ দেখাইলে সবগুলো কাজ আপনারা করতে পারবেন। এরপরে দেখেন এখানে আমাদের ফেসবুকের একটা কাজ এখানে আসছে। ফেসবুকের কাজটা করার জন্য কী করতে হবে দেখেন, এখান থেকে প্রথমে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কী করতে হবে, ক্লিক লাইক অর সাবস্ক্রাইব আন্ডার দ্য পেজ ইমেজ, পেজের মধ্যে আমাদের ওইখানে লাইক সাবস্ক্রাইব যে বাটন থাকবে সেখানে ক্লিক করতে হবে এবং টেক এ স্ক্রিনশট অফ দি অ্যাপ্রুভিং উইন্ডো, এখান থেকে আমাদের এটা করতে হবে। সো আমরা এখান থেকে জাস্ট এইটার উপরে ক্লিক করবো। দেখেন নতুন একটা ট্যাবে কিন্তু আমাদের ফেসবুকটা এখানে ওপেন হইতেছে। সো ফেসবুক ওপেন হওয়ার পর এখানে দেখেন এখানে লাইক সাবস্ক্রাইব ফলো যে অপশনটাই থাকুক না কেন, আমরা এখান থেকে ফলোতে ক্লিক করে দেবো। এটা ফলোইং হয়ে গেছে। এরপরে আমরা এই পেজেরই একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন। বড় একটা স্ক্রিনশট নেওয়ার জন্য মোবাইল থেকে নিলে তো আপনারা ওইখান থেকে
মোবাইল থেকে নিলে এখান থেকে দিলেই হয়ে যাবে। সো এখান থেকে যাব, এরপরে প্রুফ সাবমিটের জন্য কি করতে হবে দেখেন। প্রুফ সাবমিটের জন্য এখানে দেখেন অ্যাটাচড স্ক্রিনশট অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এরপরে সেন্ড ফাইল অপশন রয়েছে, এখানে ক্লিক করব। সেন্ড ফাইলে ক্লিক করে আমাদের যে স্ক্রিনশটটা আমরা মাত্রই নিলাম সেই স্ক্রিনশটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সো এখান থেকে দেখেন আমাদের এই দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এটা এখান থেকে ক্লিক করব, দেন ওপেনে ক্লিক করে দিব, একটু সময় লাগবে। দেন এখান থেকে দেখেন কনফার্মিং এক্সিকিউশন, এখানে ক্লিক করলে আমাদের এই কাজটা হয়ে যাবে। তো এখান থেকে কনফার্মিং এক্সিকিউশনে ক্লিক করব এবং এখান থেকে দেখেন এখানে কাজটা আমাদের হয়ে গেছে। এখন যেই কাজটা আমরা কমপ্লিট করলাম এটা যিনি এই কাজটা প্রোভাইড করেছে তিনি দেখবেন, দেখে আমাদের এটা সাবমিট মানে অ্যাপ্রুভ করে দেবে। সো প্রতিদিন আপনারা এখানে আহামরি কাজ পাবেন এমনটাও না, আপনি 2 দিন 3 দিন পরে যদি আসেন তাইলে দেখবেন ভালো কাজ পাবেন। আর প্রত্যেক দিন একটা টাইম আপনি যদি কাজ করেন একটা না 20 মিনিট আধা ঘন্টা কাজ করতে পারবেন, যার ভ্যালু আপনার 10-15 রাপ বা 20 রাপ এরকম করে প্রতিদিন ইনকাম করতে পারবেন। যদি কাজ করতে করতে যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনি পেইড টেস্টগুলো পাবেন ফ্রিতে, তখন আপনি ভালো ইনকাম করতে পারবেন। তো প্রথম দিকে আপনার কম কাজ থাকবে এবং প্রত্যেক দিন যেটা ইনকাম করবেন সেটা আপনারা নিয়ে নিতে পারবেন। সো দেখেন টুইটারে একটা কাজ আসছে, আমি যদি টুইটারটা করবো না স্কিপ করে দেবো, স্কিপ করার পরে এটা যখন আবার অ্যাভেলেবেল থাকবে তখন আসবে। দেখেন টেলিগ্রামের একটা কাজ আসছে, সেটাও আমরা স্কিপ করে দেবো। প্রত্যেক কাজের জন্য কত লেভেল পাচ্ছেন সেটা কিন্তু এখানে রয়েছে। সো এই একটা কাজ রয়েছে লিঙ্কডইনের, আপনারা আসলে লিঙ্কডইনের কাজ করতে পারেন। দেখেন এখান থেকে কি বলতেছে, আমি যদি লিঙ্কডইন ওপেন করি, মেবি আমার লিঙ্কডইন এখানে লগ ইন করা নাই, তারপর দেখি লিঙ্কডইন লগ ইন থাকলে এখানে লিঙ্কডইনের এখানে কী করতে হবে, আমি একটু যদি এখানে যাই দেখেন এখানে সাবস্ক্রাইব করতে হবে, দেন এখান থেকে স্ক্রিনশট নিতে হবে। সো শেষ, এখান থেকে আমরা ফলো করব, দেন এখান থেকে নট নাও দিয়ে এখান থেকে আমরা ফলোইং যে করেছি এটার স্ক্রিনশট নিব এখান থেকে। সো এখান থেকে আমি স্ক্রিনশটটা নিলাম, দেন স্ক্রিনশটটা এখান থেকে আমি সেভ করে নিলাম। এরপর অ্যাটাচড স্ক্রিনশট আপলোড ফাইলে ক্লিক করে আমাদের যে স্ক্রিনশটের ফাইলটা রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেব। সো এখান থেকে এরপর কনফার্ম এক্সিকিউশন, 2টা কাজ করলাম। এরকম করে আপনারা কাজ করতে পারবেন এবং ভালো কাজ এখানে, ভালো পরিমাণে কাজ এখানে আসবে প্রত্যেক দিন। কাজগুলো করলে আপনারা ভালো ইনকাম এখান থেকে ইনশাআল্লাহ জেনারেট করতে পারবেন। তো কাজ করা হয়ে গেলে পেমেন্ট কীভাবে নেবেন, মিনিমাম হচ্ছে আপনার 3 থেকে 4 টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন। সো কীভাবে পেমেন্ট নেবেন, পেমেন্ট নেওয়ার জন্য আবারও এই আর্নিংয়ের এইখানেই ক্লিক করতে হবে আপনাকে। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র ফান্ড অপশন রয়েছে, উইথড্র ফান্ডে ক্লিক করতে হবে। এরপরে আপনি কিসের মাধ্যমে উইথড্র করতে চান সেইটা সিলেক্ট করতে হবে। প্রথমে কত রাবেল উইথড্র করতে চান। সো আমার এখানে যেহেতু 450 রয়েছে, আমি এখান থেকে 450 পুরোটা দিয়ে দিলাম। এরপরে কত রাবেল উইথড্র করতে চান, তো প্রথমে দেখবো আমরা মিনিমাম উইথড্র কত। আপনি যদি ওয়েব মানির মাধ্যমে নিতে চান তাহলে ওয়েব মানিতে দেখেন মিনিমাম উইথড্র হচ্ছে এখানে 3 রাবেল মিনিমাম উইথড্র, এবং এটা যদি আমরা Z% নেই মানে ডলারের মাধ্যমে নিই তাহলে 3 রাবেল মিনিমাম উইথড্র এবং 0.08% কাটবে ফি। মানে আপনি যদি 100 রাবেল উইথড্র দেন তাহলে 0.08, 1000 রাবেল উইথড্র দিলে আপনার 8 রাবেল ফি কাটবে। এরপরে আপনি যদি ইউ মানির মাধ্যমে নেন তাহলে 3 রাবেল মিনিমাম উইথড্র বা 3% ফি কাটবে। এরপরে হচ্ছে আমরা এইগুলো নিব না, আমরা যদি আপনি যদি পেয়ারের মাধ্যমে নেন, পেয়ার রাব এখানে মিনিমাম হচ্ছে 10 রাবেল এবং 5% ফি কাটবে। তো ওয়েব মানির তুলনায় পেয়ারে অনেক বেশি ফি কাটে। সো আমরা এখান থেকে ওয়েব মানির মাধ্যমেই উইথড্রটা করব। সো এখান থেকে আমরা ওয়েব মানি Z% মাধ্যমে যেহেতু নিব, আমি এখান থেকে এখান থেকে এইটা সিলেক্ট করব। আগেই আপনার অ্যাকাউন্ট বাইন্ড করতে হবে, অ্যাকাউন্ট বাইন্ড না করলে কিন্তু হবে না। এখানে ওয়েব মানির মাধ্যমে নিলে আমাদের 84 রাবেলে $1 হিসেব করবে। আমি যদি পেয়ারের মাধ্যমে নিই দেখেন পেয়ারেও কিন্তু সেম, পেয়ারে আমরা যেটার মাধ্যমেই নেব, পেয়ার ইউএসডির মাধ্যমে নিলে 84 রাবেলে আমাদের $1 হবে এবং 27 সেন্ট কমিশন কাটবে। আর আমি যদি এখানে নিই তাহলে মাত্র 0.5 সেন্ট আমাদের ফি কাটবে। সো এখান থেকে ট্রান্সফার টু ফান্ড ওয়ালেটে ক্লিক করলে আমাদের এটা চলে যাবে। এর আগে আমি আমার যে ওয়েব মানি অ্যাকাউন্ট রয়েছে, ওয়েব মানি অ্যাকাউন্ট আপনাদেরকে একটু দেখাবো যে ওয়েব মানি অ্যাকাউন্টে বর্তমানে আমি আমার ওয়েব মানি অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি এবং আমার ওয়েব মানি অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন বর্তমানে মাত্র 1 সেন্ট রয়েছে। এবং এখান থেকে আমাদের যেহেতু এটা দরকার নেই, আমি জাস্ট দেখাই না, এটা কিন্তু কোনো স্ক্রিনশট না। আমি যদি এখান থেকে ব্রাউজার রিলোড করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার ওয়েব মানিতে মাত্র 1 সেন্ট এখন রয়েছে। সো চলেন আমরা উইথড্রটা কনফার্ম করি। উইথড্র কনফার্ম করার জন্য ওয়েবসাইটে যাব, ওয়েব মানি সিলেক্ট করে আমাদের সব ঠিকঠাক আছে। এরপরে ট্রান্সফার টু ফান্ড ওয়ালেট অপশানে রয়েছে, ট্রান্সফার টু ফান্ড ওয়ালেটে ক্লিক করব। এটা ক্লিক করার পরে কিছু সময় লাগবে। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু অ্যামাউন্ট কেটে নেওয়া হয়ে গেছে এবং এখানে বলতেছে উইথড্রয়াল রিকোয়েস্ট ওয়াজ সেন্ড সাকসেসফুলি, ইউ উইল রিসিভ এ ট্রান্সফার। এখান থেকে বলতেছে 30 মিনিট সময়ের মধ্যে তারা আমাদের পেমেন্ট করবে। সো আমরা যদি একটু ডেট অ্যান্ড টাইমটা আপনাদেরকে দেখাই আমাদের ডেস্কটপ থেকে, এখানে দেখতে পাচ্ছেন এখন 12:33 বাজে এবং এটা PM, দ্যাট মিনস দুপুরবেলা। এখন হচ্ছে 12:33। ঠিক কতক্ষণ পরে তারা আমাদেরকে পেমেন্ট করবে সেটাও আমি একটু দেখবো এখান থেকে। এবং দেখেন এখান থেকে আমরা যে উইথড্র করেছি এটা এখানে শো করতেছে, কত তারিখ কত সময় উইথড্র করছি যেটা এখান থেকে দেখাচ্ছে। এবং এখান থেকে ওয়েব মানির মাধ্যমে আমরা যে পেমেন্ট নিয়েছি $5.30 পেমেন্ট নিয়েছি।
এরপরে দেখেন এখান থেকে আমি কতগুলো উইথড্র করেছি, দেখেন $3 এই একটা রয়েছে, $5, $6, এই একটা 600, এই 48 রাবেল, এই 648 রাবেল এটাতেও কিন্তু প্রায় $7 থেকে $8 মতো হবে। আমি যদি এখান থেকে রাব টু ইউএসডি কনভার্ট করি, দেখেন $650 কিন্তু প্রায় $8.5 মতো হবে এখান থেকে। এরপর এখান থেকে দেখেন আমি এইটা রয়েছে $7, আমি যদি নিচের দিকে যাওয়ার এখানে অপশন আছে কিনা, আমি অনেকগুলো উইথড্র এখানে করেছি, অনেকগুলা। সো এখান থেকে আর আসতেছে না, মেবি অনেকগুলো উইথড্র আমি করেছি, সেগুলো আপনারা একবার আগে এই ওয়েব মানির আগের ভিডিওটাও দেখেন, তাহলে অনেকগুলো উইথড্রর প্রুফ আপনারা পাবেন এবং এটা অ্যাওয়ে পেন্ডিং রয়েছে। সো এখন আমি কিছু সময় অপেক্ষা করব, দেখব ঠিক কতক্ষণ পরে তারা আমাদেরকে পেমেন্ট করে। ওয়েলকাম ব্যাক, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এখন টাইম হচ্ছে 44 মিনিট এবং 1 থেকে 2 মিনিট আগে কিন্তু আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট আসছে। এখানে দেখতে পাচ্ছেন $5.31, 1 সেন্ট ছিল, এখন 31 সেন্ট এবং টাইম কিন্তু প্রায় 10 মিনিট ওভার হয়ে গেছে। এবং এখানে ইনকামিংয়ের এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো আমাদের এখানে যে পেমেন্ট আসছে, এখানে 42 মিনিটের পেমেন্ট আসছে কিন্তু আমাদের এখানে। সো আমি যদি এইটা ওপেন করি, ওপেন করলে এখান থেকে ডিটেল সহ সব কিছু দেখতে পারবো। এখান থেকে দেখেন আমাদের যে ipweb-এর যে ইউজার নেম রয়েছে, ইউজার নেমটা শো করতেছে এবং ipweb থেকে পেমেন্ট আসছে সেটা এখানে নোটে দেওয়া রয়েছে। এবং এখন যদি আমি আমার যে ipweb ওয়েবসাইট ওপেন করি, দেখেন এখানে কিন্তু এটা এখনও অ্যাওয়েং পেন্ডিং রয়েছে। সো আমি যদি একবার এই পেজটাকে রিলোড করি, রিলোড করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে রিলোড করার পরে আমাদের এটা কিন্তু $5.30 এটা কিন্তু আমাদের পেমেন্ট কনফার্ম হয়ে গেছে এবং আমাদের ব্যালেন্স থেকে কিন্তু কেটে নিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কেটে নিয়ে গেছে। এখন একটা বিষয় হচ্ছে আমরা যে কাজগুলো এখানে কমপ্লিট করেছিলাম একটু আগে, সেটা কোথায় রয়েছে বা সেটাকে আমরা আদৌ দেখতে পারবো কিনা। সো ওই কাজটা যখন এখান থেকে কনফার্ম হবে তখন এখানে নোটিফিকেশনের এখানে ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের এখানে এই নোটিফিকেশনের এখানে 2টা কাজ যে করছি আমরা সেটা এখানে শো করবে। তো আমি যেহেতু কিছুক্ষণ আগে আমার নোটিফিকেশন ক্লিয়ার করেছি বা আগের যে কাজগুলো করেছিলাম সেগুলো দেখেছি, এই কারণে এখানে শো করতেছে না যে আমার এখানে নোটিফিকেশন আছে। বাট আপনাদের এখানে শো করবে যে আপনারা যখন একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবে, বা যদি কোনো কাজ রিজেক্টেড হয়ে যায় যে এই কাজটা কমপ্লিট হয় না, সেটাও এখানে শো করবে যে ও কাজটা বায়ার রিজেক্ট করেছে বা বায়ার এটা কনফার্ম করেছে। তবে এই ওয়েবসাইটে রিজেক্টেড খুব কম হয়, এখানে কনফার্মে খুব বেশি হয়। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।